আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু ইংলিশ লিটারেচার ডিলাইটসে। আজ আলোচনা করব রবিনসন ক্রুসো নিয়ে। ড্যানিয়েল ডিফোর লেখা। ড্যানিয়েল ডিফো ১৬৬০ সালে ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন। তার বাবা জেমস ফো একজন মোমবাতি এবং সাবান ব্যবসায়ী ছিলেন। ছোটবেলায় ডিফো ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। শুরুতে তিনি ধর্মীয় নেতা হতে চেয়েছিলেন, কিন্তু পরে ব্যবসা এবং লেখালেখিতে যোগ দেন। ডিফো রাজনীতি এবং ধর্ম নিয়ে প্রচুর পামফ্লেট লিখতেন। ড্যানিয়েল ডিফোর লেখা অনেকবার তিনি সমস্যায় পড়েন এই লেখা নিয়ে এবং কয়েকবার জেলেও যান। ড্যানিয়েল ডিফো ১৬৮৪ সালে মেরি টাফলিকে বিয়ে করেন এবং তাদের কয়েকটি সন্তান ছিল। ডিফো জীবনে অনেকবার আর্থিক সমস্যায় পড়েছিলেন। ১৭১৯ সালে তিনি তার বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসো প্রকাশ করেন। রবিনসন ক্রুসো প্রকাশ করেন ১৭১৯ সালে। এই বই তাকে বিখ্যাত করে তোলে এবং যা আজও জনপ্রিয়। তিনি মোল ফ্ল্যান্ডার্স সহ আরও অনেক উপন্যাস, কবিতা এবং প্রবন্ধ লিখেছিলেন। ড্যানিয়েল ডিফো ১৭৩১ সালে লন্ডনে মারা যান। তাকে ইংরেজি সাহিত্যের প্রথম নভেল লেখকদের একজন এবং বাস্তবধর্মী সাহিত্যের পথিকৃৎ হিসেবে মনে করা হয়। রবিনসন ক্রুসো নিয়ে লেখা ড্যানিয়েল ডিফোর এই ফিকশনটির কিছু কি ফ্যাক্টস রয়েছে। এর ফুল টাইটেলস হচ্ছে রবিনসন ক্রুসো। অথর হচ্ছে, যাকে নিয়ে এতক্ষণ আলোচনা করছিলাম, ড্যানিয়েল ডিফো, যার জন্মসাল ১৬৬০ সাল থেকে এবং মৃত্যুসাল ১৭৩১ সালে। এই অথরটোর টাইটেলস অনেকগুলো রয়েছে। তিনি একাধারে নভেলিস্ট, জার্নালিস্ট, পাম্পলেটার, পিওনার অব দি ইংলিশ নোভেল। এই নভেলটির উৎস হচ্ছে সার্ভাইভাল স্টোরিজ থেকে উৎসাহিত হয়ে স্পেশালি এটি দ্য স্টোরি অফ আলেকজান্ডার সেলক্রিক এর থেকে নেওয়া হয়েছে। রবিনসন ক্রুসো এই লেখাটি লেখার সময়কাল ছিল ১৭১৮ সাল থেকে ১৭১৯ সাল পর্যন্ত। এর মধ্যে এটা প্রথম পাবলিশ হয়েছিল ২৫ এপ্রিল ১৭১৯ সালে এবং ফার্স্ট এডিশন ১৭১৯ সালে ছিল। সিকুয়েলস দ্য ফাদার অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো ১৭১৯ অ্যান্ড সিরিয়াস রিফ্লেকশন হয় ১৭২০ সালে। এই লেখাটির টোটাল পার্টস হচ্ছে ৩টি। ১ নাম্বার অরিজিনাল, ২ নাম্বারে রবিনসন ক্রুসো অ্যান্ড ৩ নাম্বারে 2 সিকুয়েলস। এটি একটি নভেল। এই নভেলটার বিভিন্ন টাইপের বলা হয়ে থাকে, অর্থাৎ রবিনসন ক্রুসো বিভিন্ন নাম দেয়া হয়েছে যাকে। একটি নাম হচ্ছে এটি অ্যাডভেঞ্চার, এটাকে সার্ভাইভাল বলা হয় এবং রিয়েলিস্টিক ফিকশনও বলা হয়। পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ এখানে ফার্স্ট পারসন ন্যারেটেড বাই রবিনসন ক্রুসো, অর্থাৎ এটা বর্ণনা করেছেন রবিনসন ক্রুসোর দ্বারা বর্ণিত। এখানে জটিলতা হচ্ছে ক্রুসো ইজ রেস্কিউড ফ্রম দি আইসল্যান্ড আফটার 28 years অফ ইসোলেশন। সব থেকে বড় জটিলতাটা ছিল হচ্ছে 28 বছর ধরে তিনি আইল্যান্ডে ছিলেন এবং এটা টাইম সেটিংটা করা হয়েছে ১৭ শতকের দিকে মাঝামাঝি সময়ে এবং এর প্লেস সেটিংটা হচ্ছে ইংল্যান্ড, আফ্রিকা, ব্রাজিল এবং ডিজার্টেড আয়ারল্যান্ড নিয়ার দি মাউথ অব দি অরিঙ্কো রিভার, সাউথ আমেরিকায়। এই লেখাটির কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে। রবিনসন ক্রুসো was written in the early 18th century. At that time, England was growing as a world trading and colonial power.
Many ships traveled around the world for trade and exploration. People were curious about faraway lands and unknown places. Stories of real sailors and castaways became popular with the public. The story of Alexander Selkirk, a sailor who survived alone on an island, inspired Daniel Defoe. Many people in England like tales of adventure, survival, and travel. Robinson Crusoe tells the story of a man who is shipwrecked on a deserted island. Robinson Crusoe tells the story of a man who is shipwrecked on a deserted island. He must use his skills and courage to survive for many years. The book shows how a person can live alone and overcome great problems. Defoe wanted readers to see the values of hard work, faith, and self reliance. The novel became famous for its realism and practical lessons. রবিনসন ক্রুসো 18 শতকের শুরুর দিকে লেখা হয়। তখন ইংল্যান্ড উপনিবেশ স্থাপন এবং বাণিজ্য করে বিশ্ব শক্তি বাড়াচ্ছিল। অনেক জাহাজ নতুন দেশ ও অজানা অনেক এলাকা খুঁজতে সমুদ্রে যেত। দূরদেশের গল্প এবং অভিযানের কাহিনী তখন খুব জনপ্রিয় ছিল। নাবিক আলেকজান্ডার সেলক্রিকের বাস্তব দ্বীপে আটকে থাকার গল্প ডিফোকে অনুপ্রাণিত করেছিল। ইংল্যান্ডের অভিযানের ও টিকে থাকার কাহিনী শুনতে সবাই পছন্দ করত। রবিনসন ক্রুসোতে এক ব্যক্তি দ্বীপে নিঃসঙ্গ হয়ে পড়ে যায় এবং বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করে। তো নিজের দক্ষতা, সাহস ও বিশ্বাস দিয়ে সে বেঁচে থাকে। এই বইটিতে একা একজন মানুষ কিভাবে প্রত্যন্ত জায়গায় টিকে থাকতে পারে তা দেখানো হয়েছে এবং ডিফো চেয়েছিলেন যে পাঠকরা কঠোর পরিশ্রম এবং ধৈর্য ও আত্মনির্ভরতার গুরুত্ব বুঝুক। উপন্যাসটি তার বাস্তব চিত্রণ এবং ব্যবহারিক শিক্ষার জন্য বিখ্যাত হয়ে ওঠে। তো এই উপন্যাসে মূল কিছু কি নোটস রয়েছে। সেগুলো হচ্ছে, এটি একটি নভেল, এটি একটি অ্যাডভেঞ্চার অ্যান্ড সারভাইভাল। এখানে সেলফ রিলিয়েন্সের কথা বলা হয়েছে, ফেইথ অর্থাৎ বিশ্বাসের কথা বলা হয়েছে, রিয়েলিজম অর্থাৎ ধর্ম সম্পর্কে কথা বলা হয়েছে, বাস্তব যে ধর্ম সেটা সম্পর্কে, এবং কলোনিয়ালিজম সম্পর্কে অর্থাৎ ইউরোপিয়ান যে উপনিবেশিক চিন্তা ভাবনা এটা সম্পর্কে এখানে কথা বলা হয়েছে। প্রথমেই নভেল সম্পর্কে বলা হয়েছে, রবিনসন ক্রুসো ইজ কনসিডারেড ওয়ান অফ দি ফার্স্ট ইংলিশ নভেলস অ্যান্ড ইট ইজ এ লং স্টোরি told in simple language, and the novel is based on the personal experience and adventures of one main character. এখানে রবিনসন ক্রুসো ইংরেজি সাহিত্যের প্রথম দিকের একটি উপন্যাস এবং এখানে প্রধান চরিত্রের জীবন এবং অভিযানের গল্প সহজ ভাষায় বলা হয়েছে। এরপর অ্যাডভেঞ্চার এবং সারভাইভাল অর্থাৎ এখানে গল্পটি রবিনসন ক্রুসো একা একটি দ্বীপে টিকে থাকার সংগ্রাম নিয়ে লেখা এবং খাবার সংগ্রহ, আশ্রয় তৈরি এবং বিপদের মুখে পড়া সবই তার সাহস এবং বুদ্ধির উদাহরণ। এরপরে বলা হয়েছে সেলফ রিলিয়েন্স সম্পর্কে। দ্যাট মিন্স ক্রুসো ডিপেন্ডস অন হিমসেলফ ফর এভরিথিং। He learns new skills, grows crops, and makes tools by himself. The story teaches the value of the independence and hard work. That means ক্রুসো নিজের সব কাজ নিজেই করতেন। তিনি চাষাবাদ এবং নির্মাণ কাজ ও হাতের কাজ শেখেন এবং বইটি আত্মনির্ভরতার এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব শেখায়। এরপরে ফেইথ অর্থাৎ রিলিজিয়ন ইজ ইম্পর্টেন্ট ইন দি নভেল। ক্রুসো অফেন রিডস দ্য বাইবেল অ্যান্ড প্রেস ফর হেল্প। হিজ ফেইথ গিভস
হিম হোপ অ্যান্ড স্ট্রেংথ ডিউরিং দ্যাট হার্ড টাইমস। এখানে ধর্ম এবং বিশ্বাস উপন্যাসে খুবই গুরুত্বপূর্ণ। ক্রুসো অনেক সময় বাইবেল পড়েন এবং প্রার্থনা করেন। তার বিশ্বাস তাকে শক্তি এবং সাহস দেয়। এটাই ছিল ফেইথ। এরপরে রিয়েলিজম সম্পর্কে এখানে বলা হয়েছে, রবিনসন ক্রুসো ইজ নোন ফর ইটস রিয়েলিস্টিক ডিটেলস। ডিফো describes Crusoe's day-to-day life, work and problems. The story feels true অ্যান্ড প্র্যাকটিক্যাল। রবিনসন ক্রুসো বাস্তবধর্মী বর্ণনার জন্য বিখ্যাত এবং ডিফো প্রতিদিনের সহজ সরল জীবনের ছোট ছোট কাজ বাস্তবিকভাবে তুলে ধরেন। এরপর কলোনিয়ালিজম। The novel shows how Europeans saw new lands and people. Crusoe calls the island his and says Friday, a local man. Western West, this represents the colonial views of Defoe's time. That means উপন্যাসে ইউরোপিয়ানদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যানিয়েল ডিফো। দ্বীপটিকে নিজের বলে ধরে নেয়া এবং ফ্রাইডেকে খ্রিস্টান এবং ইউরোপীয় নিয়ম শেখানো, এসব উপনিবেশিক চিন্তাভাবনারই পরিচায়ক। অর্থাৎ কি নোটস থেকে নভেল, অ্যাডভেঞ্চার অ্যান্ড সার্ভাইভাল, সেলফ রিলিয়েন্স, ফেইথ অ্যান্ড রিয়েলিজম অ্যান্ড কলোনিয়ালিজম এই সম্পর্কে ধারণা পাওয়া যায়। সুতরাং ড্যানিয়েল ডিফোর লেখা এই রবিনসন ক্রুসো একটি খুবই সুন্দর একটি নভেল, যেটা কিনা একটি অ্যাডভেঞ্চার, একই সাথে একটি সার্ভাইভাল এবং একটি রিয়েলিস্টিক ফ্যাকশন, যেটা ন্যারেটেড বাই রবিনসন ক্রুসো। অর্থাৎ রবিনসন ক্রুসোর দ্বারাই এটা বর্ণিত হয়েছে। এবং ক্রুসো ইজ রেস্কিউড ফ্রম দি আইল্যান্ড আফটার 28 years অফ ইসোলেশন। 28 বছর পরেও এই আইল্যান্ড হতে ক্রুসো 28 বছর পর মুক্তি পান। এটা সবথেকে বড় জটিলতা ছিল এই গল্পের। এবং এই গল্পটি একাধারে ইংল্যান্ড, আফ্রিকা, ব্রাজিল এবং ডেজার্টেড আয়ারল্যান্ড নেয়ার দি মাউথ অফ দি অরিঙ্কো রিভার, সাউথ আমেরিকা, এই সব স্থানে স্থান পেয়েছে। এই লেখাটি লেখার সময় এই সকল স্থান বারংবার এই গল্পটিতে স্থান পেয়েছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।